নিজে নিজেই কাঁদছে, দু চোখের পানি বুকটা ভিজাই দিচ্ছে আর কাঁদছে। রাস্তার মাঝে নির্জনে সুন্দর করে বসে আছে। এই পথে নবীর কোন সাহাবী যদি যায়, আমাকে যদি দাওয়াত করে যদি নিয়ে যায়, তাহলে কিছু খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের গভীর মনোযোগ, ভক্তরা প্রভুজনেরা গভীর মনোযোগ, ছোট্ট মনেরা গভীর মনোযোগ, তৌহিদি জনরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এইবার বসে আছে, দাঁড়াই থাকতে পারছে না, পেটটা ফাঁস হয়ে যাচ্ছে। রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আবু হুরায়রা বসে গেলাম, তোমার বন্ধুর কোন সাহাবী যদি যায়, দয়া করে আমাকে যেন ডাকবে না, মতান্তরে আমার সুন্দর একটি খাবারের ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার মাঝে একটু বসে গেছে চুপ করে, পেটে খাবার নাই কয়েকদিন। বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মনে মনে ভাবছে, নবীজির যদি কোনো প্রিয় সাহাবী যদি আসে আমাকে ডাকে, এটা আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা পেটে এরকম টান লাগছে, পেটে এরকম চাপ দিয়ে বসে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই পথে হেঁটে হেঁটে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, গভীর মনোযোগ, কিতাব প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর আরেকজন সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক আশা থেকে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এত খুশি হয়, আর ডাকতে বলে, মাবুদ, সবচেয়ে প্রিয়তম ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসছে, অবশ্যই কোনো না কোনো আমার জন্য তুমি আল্লাহ কিছু কবুল করেছো। চিৎকার করে বলি মারহাবা। সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক আসছে। আবু হুরায়রাকে দেখে আবু বকর সিদ্দিক আবু হুরায়রার নিকটে এসে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আবু বকরকে দেখে মনে মনে খুশি। আবু বকর সিদ্দিক হাজির হইয়া নিজেই আবু হুরায়রাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা সালামের জবাব দিয়া কিতাব প্রমাণ করে দিয়েছে, কাতর কাতর অবস্থা, দুর্বল দুর্বল অবস্থায় সালামের জবাব দেয়, যাতে করে আবু বকর সিদ্দিক বুঝতে পারে আবু হুরায়রার পেটে কয়দিন হলো খানা নেই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কৌতুক করতেছে, ভাব করতেছে, আসলে কষ্ট। আবু বকর সিদ্দিক সালাম দিয়ে কেমন আছে, ভালো আছে বলে সোজা পথ। কোন সুবহানাল্লাহ। মানে বিপদের উপরে বিপদ চলে গেছে। খাবার দাবার করছে কি নাই, কেন চলে গিয়েছে? আবু বকর সিদ্দিক কয়েকদিন হলো খানা খায় না, তার বাড়িতে কোনো কিছুই নেই। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এত আশা করেছিল, এত ইচ্ছা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সবথেকে প্রিয়তম সাহাবী আবু বকরকে দিয়েছে, কিন্তু আবু বকর চলে গেল। এত কষ্ট পেয়েছে আবু হুরায়রা, ওইখানে আবু হুরায়রা কষ্ট পেয়ে দু চোখের পানি জলজল করে ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, মাবুদ, বড় আশা, বড় ইচ্ছা, বড় সাথ দেখেছিল নবীর সাহাবী আবু বকর এসেছে, আমাকে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু আল্লাহ গো, নবীর সাহাবী চলে গেল, আমার বোঝার বাকি নাই। আমার চাইতে বেশি কষ্ট মনে হয় আমার নবীর সাহাবী আবু বকর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা ভাবতে না ভাবতেই কিতাবের ভিতরে এসেছে, আবার ওই পথেই নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আরো খুশি, আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী আসছে, ওমরকে দেখে খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনছে, আসার পরে আবু বকর হযরতে আবু হুরায়রা একটু শান্ত যে অবশ্যই ওমর আমাকে নিয়েই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, ইসলাম শান্তির ভিতরেও শান্তি, কষ্টের ভিতরেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু হুরায়রার নিকটে যখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছে, আবার ওমর উপস্থিত হইয়া আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা, কেমন আছো? জোরে জোরে করেন মারহাবা। হযরত আবু হুরায়রা সালামের জবাব দিয়ে আবার দুর্বলতা পোষণ করছে, কয়েকদিন হলো খানায় খাইয়ে এইটা ভাব বুঝাচ্ছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করে কুশল শুনে হযরত আবু বকরের মতোই আবার পথ ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের ভাই তো কয়েকদিন হলো খাবার নেই, কোন সুবহানাল্লাহ। চলে গেল, এখন কত নিরাশ, কত কষ্ট। ও বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, রব্বুল আলামিনের প্রেমিক গোলাম যাদের হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য সবচাইতে বড় উপহার আমার মাওলা রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, সবাই যেমন করে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা খুশি তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যেরকম কথা ঠিক কিনা? আমার রাসূলের সঙ্গে ভালোবাসা রাখবে, এটা কোনদিন আমাদের বৃথা যাবে? ও নবীর আশিকেরা খুশি তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলতেছিলাম নবীর প্রিয় সাহাবীরা দুনিয়ার জগতে সবচাইতে বেশি ভালোবাসতো আমাদের প্রিয়তম নবীজিকে। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা চলে গেল, আবু বকর ওমর চলে গেল, এখন আবু হুরায়রা তারপরেও আশায় আছে কেউ না কেউ আসবেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, গভীর মনোযোগ। দয়ার নবী, মায়ার নবীর প্রিয় সাহাবী আশা করেছে, আল্লাহ সবচেয়ে উত্তম দান করো, সবচেয়ে মজাদার দান করো, সবচেয়ে প্রিয়তম বস্তু তুমি আল্লাহ আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আবু বকরকে দেখে আল্লাহর নবীর সাহাবী খুশি হয়েছিলেন, ওমরকে দেখেও খুশি হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওই মুহূর্তে কষ্টের সময় হযরত আবু হুরায়রার জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, গভীর মনোযোগ। হঠাৎ করে আবু হুরায়রা মন খারাপ, কাঁদছে, নিজে নিজে কোনো মাতলুব বুঝতে পারছে না, পেটে খাবার নাই, দুজন চলে গেল, আর কে না কে আসবে কিনা এইরকম মনে মনে ভাব প্রকাশ করতে নিজেই। হঠাৎ করে দেখা যায় যেইখান দিয়ে আবু বকর, যেই পথ দিয়ে ওমর আসছে, ওইখান থেকে ওই পথ দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবীজির আগমন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক চলে গিয়েছে, ওমর চলে গিয়েছে, আমার নবীজির আগমন। নবীজির কুদরতি চেহারা দেখে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দূর থেকে রাসূলের চেহারা দেখে আবু হুরায়রার হৃদয়ের মধ্যে শান্তির আলো জ্বলে। চিৎকার করে বলি মারহাবা। বাবাজিরা, গভীর মনোযোগ। আমার নবীজি ওই পথে আসতে হযরত আবু হুরায়রা যেখানে বসে আছে, যেখানে বসে পড়ে গেছে, আল্লাহর কাছে সুন্দর নিয়ামতের খাবার চাচ্ছে, আশা করছে, আল্লাহ তাবারক তাআলা কবুল করেছে। আবু হুরায়রার সম্মুখে আমার দয়ার নবী, মায়ার নবীজি হাজির হইয়া যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর নয়, আবু বকর চলে গিয়েছে, ওমর চলে গিয়েছে। আবু হুরায়রা দয়ার নবী, মায়ার নবীজিকে কাঁদো কাঁদো অবস্থায়, দুর্বল অবস্থায় সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালামের জবাব দেয়, ডাক দেবে, আবু হুরায়রা এইখানে কেন কাতর হয়ে রয়েছো? এখানে তুমি কেন একা একা কান্দো? আমি নবী একটু জানতে পারি? জোরে কোন মারহাবা। আবু হুরায়রা বলতে চাই না,
বলে না, কিতাব প্রমাণ করে দিয়েছে। দয়ার নবী মায়ার নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া আমার নবীজি মুস্কি মুস্কি হেসে দেয়, জোরে কোন মারহাবা। আবু হুরায়রা এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি আসো, কিতাব প্রমাণ করে দিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবীজি আবু হুরায়রাকে বুকে টানতে নিয়ে যায়, আদর দেয়, ভালোবাসা দেয়, ডাকতে বলে আবু হুরায়রা মনে কষ্ট দিও না, আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাতি নিয়ামত রেখে দিয়েছে। চিৎকার করে বলি মারহাবা। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতের কথা ঠিক কিনা? আমার প্রেমের নবী দয়ার ছবি তিনি আর আসবে না জগতের মারহাবা। ও বন্ধুরা, গভীর মনোযোগ। মায়ার নবীজি দয়ার নবীজি আবু হুরায়রাকে বুকে লইয়া আদর দিয়ে নিয়ে আমার নবীজির হুজরার মধ্যে, নবীজির বাড়ির মধ্যে প্রবেশ করলেন। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। নিয়ে গেছে। রসুল ভালো করে বুঝতে পারলেন আবু হুরায়রা ক্ষুধার্ত। ঘরের মধ্যে আমার রসুল প্রবেশ করেছে। বসে, আবু বসো। আমার রসুল ঘরের ভিতরে গেছে, বলে কিছু খাবার দাবার আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের ঘরে গিয়ে ডোল ভরে বেরিয়ে ধান চাল ছিল, জিজ্ঞেস করছে কোন খাবার দাবার আছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। তেমন কোন খাবার? নবী গো, এক পেয়ালা দুধ এসেছে আপনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এক পেয়ালা দুধের কথা বলে, রসুল বলেছে এটা কি যাকাত ফিতরা নাকি হাদিয়া? কিতাবের ভিতরে তো ফিতরা নয়, যাকাতও নয়। কথা ঠিক আছে? ঘরের থেকে আসছে, এটা আপনার জন্য হাদিয়া এসেছে। কোন সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ কিতাব প্রমাণ করে দিয়েছে। আমার নবীর ঘরে হাজির করা হলো। আমার নবীজি আবু হুরায়রাকে ডাকতে বলে, হুরায়রা তুমি খুব ক্ষুধার্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এক পেলা দুধ দেখে মনে মনে ফোঁস আবু হুরায়রা, এতে কাম হবে নাকি? আমার নবীজি সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুরায়রা রে, তোমার ক্ষুধা লেগেছে? জি হুজুর। কোন সুবহানাল্লাহ। কিন্তু দয়ার নবী মায়ার নবী ডাকতে বলছে, আবু হুরায়রা রে, এই মুহূর্তে তোমাকে আমি রাসূল একটা দায়িত্ব দিতে চাই। একটা তোমাকে সংবাদ পাঠানোর জন্য এক জায়গায় তোমার যাইতে হবে। জোরে কোন মারহাবা। আবার কি করে দেখেন, দুধ পেলা খাওয়া লাগবে না, আবার না খাওয়ার কথা বলছে, এই মুহূর্তে তুমি একটা দায়িত্ব পালন। কি নবী গো? জি কি? আমার রাসূল বলেছে, যাও তো দেখি এই বারান্দা পেছে চত্বরবাসী আসহাবে সুফা, মানে চত্বরবাসীর বারান্দায় কয়জন লোক আছে সাহাবীদের মধ্যে, ওখানে কিছু শেখার জন্য চত্বরবাসী আসছিল। আসহাবে সুফা বলতে কি রাসূলের কাছে হাদিস শিখতো। কিছু কিছু কার্যক্ষেত্রে বেশি হতো, কম হইতো লোক। আবু হুরায়রাকে বলছে, হুরায়রা যাও তো গুনে এসো তো দেখি ওখানে কয়জন আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন গুনতে যায় আর মনে মনে ভাবে, মনে হয় এগুলো তো খাওয়ান লাগবে। কন্যা সুবহানাল্লাহ। মানে যেখানে রাত সেখানেই না, যে কথা আছে যেখানে রাত বাঘের ভয় না, কিন্তু একটা আছে না, ওই একটা কথা ধরেন, যা মনে উদয়ছে তাই বলছে যে যাও কয়জন আছে গুনে আসো, ওনাদেরকেও খাওয়ান লাগবে। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে তেল মনে কয় খিরে আমার ক্ষুধা লেগেছে কয়েকদিন। গুনতে গণনা করতে করতে কিতাবের পাশে ওই দিন ওই মুহূর্তে 70 জন সাহাবী ছিল। কয়জন? 70 জন। মিথ্যা কথা যদি বলে আমার এই জিহ্বাটা আগুনের কেচি দিয়ে আল্লাহ কেটে দেবে। কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী সাহেব আবু হুরায়রা গণনা করে আসেন, নবীকে কোন রকম করবেন, নবী গো 70 জনের মতো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, গভীর মনোযোগ। মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ তাবারক তাআলা এত নিয়ামত দান করেছিলেন, এত বরকত দান করেছিলেন। আমার আল্লাহর কাছে যত নিয়ামত, আমার রব্বুল আলামিনের কাছে যত বরকত, আমার আল্লাহর কাছে যত নিয়ামত আছে, সব নিয়ামত রাজিগুলি আমার নবীজির কুদরতি হাতের কবজার মধ্যে আমার আল্লাহ দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সব নিয়ামত সম্পর্ক আমার নবীজির হাতের কবজার মধ্যে আমার আল্লাহ দান করেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আমার নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা একটু গণনা করার শেষে পর্যন্ত 70 জনের মতো আছে। বন্ধুরা, গভীর মনোযোগ। দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে, আবু হুরায়রা মন খারাপ করো না, মনের মধ্যে দুর্বলতা এনো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামতের শেষ নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা
তুমি তো বেশ কয়েকদিন হলো খানা খাও না। আমার সাহাবীরা যে 70 জন আছে, এই ব্যক্তিরা আজ কয়েকদিন হলো পেট পুরে খানা খায় না। আবু হুরায়রা, তোমাকে এই মুহূর্তে আমি নবী একটি দায়িত্ব দিচ্ছি, তোমার আগেই খাওয়া যাবে না। তুমি খাওয়ার আগেই ওই 70 জন বন্ধুকে তুমি আগে একটু খাদেমগিরি করে আসো। চিৎকার করে বলি মারহাবা, আর জোরে বলো মারহাবা। কয় কি রে আল্লাহ, এই খাদেম হওয়া পাতে যদি বসবেন করতে তাও তো এক হাত চুমুক পাইতেন। এখন খাদেমের কিছু কিছু সময় দেখবেন খাজনদারির ভাগ্যে কিন্তু কিছু সময় জোটে না। এই আগের জামানায় কিন্তু না খাওয়া থাকা জোরে কম দাওয়াত খাওয়াতে দাওয়াত দিতে 50 জনের 160 জন হাজির। এই যত পায়াস যত নদীতে পাশ এর ভিতরে পানি ঢেলে দিছে, সুপের ভিতরে ক্যান ক্যান পানি ঢেলে দিতে, তারপরে খুঁজে পাওয়া যায় নাই। জোরে কর কথা ঠিক কিনা? খাজনদার খাইতেই পারে নাই সে। অনেক আছে এরকম, কথা ঠিক আছে না? খাওয়ার জন্য লোকজন হায়ার করে নিয়ে গেছে, কি তো আজকে পাইলে উপর করে ফিরে আসবো। আসিল না কন্ত দেখি। আবু হুরায়রা মনে মনে ভাই বাবা নেই খাওয়াই খাওয়াই, অন্য একজন বাবুসি হলে খাওয়ানো খাজনে তাও ধরে একটা করে হইতে, আবার আমার কি খাজনদারি করার জন্য নিচ্ছে খাওয়াতে গেলে মনে হয় শেষ। বন্ধুরা কবে মানে মিথ্যা কথা নয়। নবীজির কবজার কত শক্তি, নবীজির কত আদর, নবীজির কত ভালোবাসা, নবীজির কত ইজ্জত, নবীজির কত সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রকাশিত না হইয়া আমার নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার বুকে প্রকাশ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ওনাদের কাছে খাওয়া পেট ভরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে বাবা, এক পেট আর পেট ভরে কামড়াছে নাকি? কারণ 100 থেকে 2.5 কেজি সুবহ খাওয়া লোক ছিল। তোরে কম রতনগঞ্জে ছোটবেলায় গেছি, তুমি জায়গায় কথা খালি ফেরত ফেরত মানে 5 দিন পানি এরকম ভাবে খাইছে। কথা ঠিক আছে না? আর এখন দই চিরিকায় খাও ডায়াবেটিস, এরপরে আটা লাগবে নি, তোর মানে কত বাহানা। আর আগের লোকদের গুড় পায়েসে বলে লাশটা কইছে। জোরে কম এ এমন এমন চালি এরকম লাফা চোখের মতো থাকছে, খাদায় এই জাতিটা খাদায় লাশটা ধুইছে। এই শীতের দিনে এরকম করে খাওয়ালে তো আমান আমান চাউল, তাই গ্রীষ্মে গ্রীষ্ম ফেলেছে। এখন শুধু দুধ দিয়ে জাপায় আনাতে 1 কেজি দুধ 1 কেজি পোলার চাউলটাও থাকে খাওয়ালে কয়টা কয় ডাক্তারের নিষেধ। কথা ঠিক আছে না? কারণ আবু হুরায়রা এই 1 পেয়ালা দুধ কি করবে? আল্লাহ বাবুর সে হইছে, আমার নসিবে জুটবে না। বন্ধুরা কালের মনোযোগ, নবী বলে দিয়েছে আবু হুরায়রা রে সকলকে পেট ভরে তৃপ্তিসহ করে খাওয়ায়, তারপরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর হাতের 1 পেয়ালা দুধ হযরতে আবু হুরায়রা হাতে লইয়া প্রথম থেকে 1 নাম্বার থেকে শুরু করে খাও পেয়ালা ধরে দিয়েছে। ওই সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে এমন চুমুক দিয়েছে, প্রথম নাম্বার সাহাবী চুমুক দিয়ে খালি পেট ভোজন নেওয়া পার কলিজা পর্যন্ত যতক্ষণ না আসে ওই সাহাবী পেয়ালা সারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুদা তো অবস্থা বোঝেন না ব্যাপারটা। চুমুক দিয়ে একবারে এমন চুমুক কলিজা পর্যন্ত। তাকে তৎকালীন সময় জানেন না এত করে গরুর একটা গম পোড়া পোড়া খাইছে। এমনও রাখাল আছে যে খিদে ফেলে তাই কিন্তু করে ওই গরুর ওলানের কাছে করে এরকম করে পেটটা বসছে, খাবার আসে না কেরে, বাচ্চা ভাতে বিষ আসে না কে? কথা ঠিক আছে নাকি? কম ক্ষুদায় এত একটা যন্ত্রণা, সবচেয়ে বড় যন্ত্রণা ক্ষুদার যন্ত্রণা। যেরকম কথা ঠিক কিনা? আবু হুরায়রা প্রথম নাম্বার সাহাবীর হাতে যখনই আমার দয়াল নবীর হাতের পেয়ালা দুধ দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম সাহাবী কলিজা ভরে খেয়েছে, দ্বিতীয় সাহাবী কলিজা ভরে খেয়েছে, তৃতীয় সাহাবী কলিজা ভরে খেয়েছে, 69 নাম্বারতে চলে গিয়েছে, সেও খেয়েছে। 70 নাম্বারে সাহাবী পেট ভরে খাওয়ার পরে আবু হুরায়রার হাতে যতটুকু দুধ ছিল পেয়ালা ভর্তি তত দুধ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সমপরিমাণ হয়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজিরা গভীর মনোযোগ, দয়ার নবী মান নবী বলে দিয়েছে আবু হুরায়রা ওনাদেরকে খাওয়ার পরে তুমি খাবে না, আমার সম্মুখে হাজির করে দিবে। কোন সুবহানাল্লাহ। সবাইকে খাওয়ার পরে যা পেয়ালা তাই মনে মনে ভাবছে রাসূল আবার এর উপরে ভাগ বসায় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যদি কয়েকদিন না খাইতে পারে, আমার নবী যেমন দৈনিক গোশত পোলা খায়, খায়। এই যে আমার বাংলার জমিনে আমার চাচা এই যে হচ্ছে এমপি, আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। কোন কথা নেই, একটা কথা আছে, গাছের আম শুকনো
এ গাছের আম কি সুকো এই মেম্বারের পেটুকে মেম্বারের দুই পারা কত উড়াউড়ি লাগছে ছোটকালে ধরে কম ওখানে মোরগ মার্কা এখানে টেবিল এখানে বই আমরা দেখছি কথা ঠিক আছে না মোরগ মার্কা আছে হলুদ কাকা এখানে টেবিলে আছে আমার আরেক চাচা আমার বই মার্কা আছে আফগাস দাতা কত একটা মেম্বারের জন্য বাংলার জন্য মেম্বার নয় এই আমাদের এই গ্রামে মেম্বার নয় আল্লাহ তাবারক তাআলা আমাদের এই শাহজাদপুর থানা ঢুকে আমাদের কপালে এমপি আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে কবুল করেছে চিৎকার দেবেন কথা ঠিক কিনা আরো জোরে কথা ঠিক কিনা আমি ছোট হিসাবে বড় হিসাবে মাঝারি যাই পাবেন দুই পাড়ার আমার সমস্ত ভাই বন্ধুদের কাছে আকুল আবেদন এবং জোর গলায় দাবি এবং আহ্বান করে গেলাম কোন রকম কোনো মতভেদ না রেখে যদি কেউ বাহির অন্য কোনো দল করেন সমস্যা নাই আপনার তো খা দিবেন কিন্তু আমার গ্রামের স্বার্থে মহল্লার স্বার্থে এলাকার স্বার্থে কোনো মতভেদ সৃষ্টি না করে মতভেদ না রাখে আপন ভেবে নিজ ভেবে এক পক্ষে আমার চাচার ওখানে যেন আমাদের এই সম্পদটা যায় চিৎকার করে বলুন কথা ঠিক কিনা আরো জোরে কথা ঠিক কিনা তাহলে সত্যি যেটা হয় দু হাত উঠে নারায়ে তাকবীরে ধরে এই মহাকালব থেকে আমরা সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই সকলে প্রস্তুত হন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর নামান মোটামুটি কোনো কথা নেই আমাদের দুইটি পাড়া দুইটি মহল্লা আছে তাই না পূর্ব আর পশ্চিম অপরিষ্কার যে ঈদগাহ মাঠ আছে মসজিদ আছে কোনো কথা নেই চাইতে হবে না কোরআনের রাজ অনুযায়ী সমস্ত এলাকা আল্লাহ তাবারক তাআলা ইচ্ছা করলে এই বাংলা জমিন স্বর্ণ দিয়ে গঠন করে দিতে পারে আর জোরে কথা ঠিক কিনা আর জোরে বলুন কথা ঠিক কিনা এটা আমরা চাই বাংলার জমিন ইসলামী রাজ কোরআন অনুযায়ী পরিচালিত হোক জোরে কথা ঠিক কিনা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীকে পেট ভরে দুধ খাওয়ালেন জোরে সুবহানাল্লাহ খাওয়ানোর পরে পেয়ালা লইয়া নবীর দুয়ারে হাজির এই সকলকে যে খাওয়াইছে আবু হুরায়রা ওই মুহূর্তে খোদার কথা মনে নাই জোরে সুবহানাল্লাহ দেখবেন বন্ধুরা রে যারা বাবুর্চি হয় সারা রাত সারা দিন রান্না করতে করতে একটু গোশতের ঘিরান একটু পোলার ঘিরান এইটু এটার ঘিরান আস্তে আস্তে খাওয়ার কথা বললে কয় ওই রান্না বান্না করতে করতে ঘিরান শুকতে শুকতে আমার পেট ভরে গেছে খাতা বলে দিয়ে তো বাড়িতে নিয়ে যাই তোর এখন কথা ঠিক কিনা এ কথা ঠিক কিনা বাবুজি এখন তাই নাদিজি মাদিজি কয় না তো কয় কে দেও বসতে পাইলে দাও দই দুলিয়ে দিয়ে দাও আর পোলা তোলা দেখ দিয়ে ব্যান দিয়ে পাঠা দাও যখন কথা ঠিক কিনা এ বাবাজিরা গভীর মনোযোগ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভর্তি প্রথমে মাজা টান করতেই পারে না সমস্ত সাহাবীকে খাওয়াচ্ছে বাবুর্চি সবাই খাচ্ছে আর আবু হুরায়রা দেখছে ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছে জোরে গান সুবহানাল্লাহ নবীর দুয়ারে ওই পেয়ালা ভর্তি দুধ লইয়া হাজির আমার নবী মুস্কি মুস্কি হাসে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে হুরায়রা তোমার ক্ষুধা লাগছে নাকি জোরে গান সুবহানাল্লাহ আবু হুরায়রা ওই যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণা হারিয়ে গিয়েছে ভুলে গিয়েছে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ক্ষুধার যন্ত্রণা ভুলে গিয়েছি আমার নবী ডাকতে বলে আবু হুরায়রা রে না 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 ভুলে যাও না যাবে না আমি নবীজি অনুমতি দিলাম তোমার কলিজা ভরে দুধ পান করো জোরে কোন সুবহানাল্লাহ খাও কলিজা ভরে আচ্ছা খাইতে ইচ্ছে হচ্ছে না আবু হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক ঢোক দিছে গলা বন্ধ রাসূলের দরবারে হাজির যখন সুবহানাল্লাহ বন্ধুরে গভীর মনোযোগ এক ঢোক দিয়ে এক চুমুক দিয়ে খাওয়ার পরে আবু হুরায়রার কলিজা ভরে গিয়েছে সামনে হাজির করে দিয়েছে রাসূলের আমার নবী ডাকতে বলে আবু হুরায়রা রে এক ঢোক কেন এই ঢোক কেন আমি রাসূল বললাম আরো একটু খাও না জোরে কোন সুবহানাল্লাহ এইবার আবু হুরায়রা কাঁদে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীকে কলিজা ভরে গেছে আমার নবীজি আরো আদর দিচ্ছে হুরায়রাকে ডাকতে বলে আবু হুরায়রা আর এক ঢোক খাও জোরে কোন সুবহানাল্লাহ
রসুলের ভালোবাসা থাকবে, বলছে আল্লাহ এমন উত্তম খাবারের ব্যবস্থা করে দাও, আমার রসুলের হাতের খানা সরাসরি আল্লাহ পাকের জান্নাতি খানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল আবার আমাকে আর একটু খাও, কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা দ্বিতীয়বার চুমুক দিয়েছে, কলিজা ভরে গিয়েছে, আমার নবীর তরে হাজির করে দিয়েছে। এইবার আমার রসুল একজন কিন্তু ওই পেয়ালা শেষ করতে পারে নাই, কন্যা সুবহানাল্লাহ। 70 জন খাইতে পারে, আবু হুরায়রা 33 করে খাইছে, শেষ করতে পারে নাই। আমার দৈনিক মা নবীর তরে আবু হুরায়রা কত প্রেমময় সাহাবীদের ছিল, ভালোবাসা ছিল, কত একের সঙ্গে অপরের দিল মোহাম্মত ছিল। এক পেয়ালা তৃপ্তি সহকারে খায়, আর এখন খায় ওর সঙ্গে খাওয়া যাবে না, আইটিয়া। জোরে কথা ঠিক কিনা? আর এই কারণে এই দুনিয়া থেকে ভালোবাসা মোহাম্মত চলে গেছে, আইটিয়া। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ, সি সি সি। আমার এখন থেকে অনুষ্ঠানে আমার সুন্নাত তো আউট, এখন তো ওয়ান টাইম পেলে বাবা রে বাবা, ওয়ান টাইম। হাতটা ধোয়া লাগে না, হাত একটা সুন্নাত, পরিষ্কার করা সুন্নাত। আর প্লেট সাইডে করে, প্লেট সাইড করে গেলে আঙুল যদি লেগে যায়, সেটা হয় পায়ে আসন দিয়ে মারা যাবে। জোরে কথা ঠিক কিনা? আরে জোরে কথা ঠিক কিনা? তাহলে ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, আমার বাপ জনের আগমন, আমার চাচা জনের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টাকা করতে দেন, একটু বসান, একটু রেস্ট দিন। তার কারণে মাদ্রাসায় 2-1টা প্রোগ্রাম হয়েছে, আমার চাচা এসে আগে, মনে কষ্ট নিন না, আমাকে ফোন দিছে, গেদা নুরে আলম ফোনে তুমি, আমি তো ভাগা বলি, আমাকে প্রোগ্রামটা আমার খুব কষ্টই লাগতেছে, মিথ্যে কথা যদি বলি আমার জিব্বাটা কেটে দিবে। কাকায় মুয়াকলা পাড়া দিলে এই ফোন দিয়ে আমাকে বলে যে গেদা নুরে আলম, আমার খুব কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। কি হচ্ছে কি তুই তুই নাই শুনে দেখেন, এই মোয়াকলা গ্রামের কাউকে 2 টাকা মেরে খেয়েছি আমি? কাউ বলেন কাউকে মেরে খেয়েছি, কাউকে ধমক দিয়েছি, কাউকে কষ্ট দিয়েছি আমি? একটা কথা আসে না, নিজের গ্রামে মানুষ খুব একটা আসতে চায় না, থাকেও না, তারপরে তো ইজ্জতটা আছে। এখানে ওখানে মাহফিল হয়, কোর্টে যে আমার কাছে প্রোডাকশন দেব, ইস না রেখে কি করছে আমাকে বলে কথা, কোন লজ্জায় বলেন না আপনারা? কেন এই কামড় উত্তর জবাব আপনাদের কাছে আমার রইল। তারপর দেখার জন্য আসি না, কাছে জোর মতো করি নাই, কেন রাখা হয় না, কেন আমাকে বলা হয় না? এই কেনর প্রশ্ন আপনাদের সমস্ত ছোট বড় মাঝারি মুরব্বী সবার কাছে আমি রেখে গেলাম। আমার চাচা কেন দুঃখ প্রকাশ করে? আমি চাই না আমার লাখ লাখ টাকা নিয়েছে এখানে, কথা বলেন। বলে দিলাম, নিজেদের সব আখেরাতের আদালতে নিজেদের ভাই বন্ধু, নিজের গ্রাম, নিজের ব্যক্তিত্বরাই আগে দাঁড়াবে। আখেরাতের আমার ভাই, আমার বন্ধু, আমার মুখ, এই আমার এই পাড়াতে ওই পাড়া যত ব্যক্তি, সকলের চোখ, সকলের মুখ আমার চোখে ভাসছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করে, সকলে বলে আমিন। আরো জোরে করে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেয়ালা দিয়েছে আমার রাসূলের হাতে, 70 আবু হুরায়রাকে 71 জন, কেউ শেষ করতে পারল না। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরে কবির মনোযোগ, আমার নবীর সম্মুখে যখন এই দুধের পেয়ালাটা হাজির করে দিয়েছে, ওই দুধ হলো জান্নাতি খানা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবীজি, দয়ার নবীজি আবু হুরায়রার কাছ থেকে নিয়ে আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুমুক দেওয়ার সাথে সাথে দুধ আউট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই বোঝানো হয়েছে দুনিয়ার জগতের মতান্তরে আল্লাহ তাবারক তাআলা যত জগৎ রেখেছে, সমস্ত জগতের সান্নির্যাসিত বস্তু আমার নবীর দ্বারা শুরু, আর সমস্ত নিয়ামত বরকত আমার রাসূলের দ্বারাই আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জগতে খতম করে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তার কারণ নবীরা অনেক উঠতে, তাই না? নবীর দরজা এই দুনিয়ার জগতে আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার আমার নবীজি কষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, টাকা পয়সা এরকম মাদ্রাসা কিন্তু মাহফিল এ প্রথমে ধান দিয়েছে কে দেখো তো দেখি, নারায়ে তাকবীর। আমার বারু চাচা খুব ভালো, আলহাজ আব্দুল বারিক বারু হাজী সাহেব, উনি 2 মন ধান। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। আর
তোমার বান্দা আমার চাচা বড় চাচা আল্লাহ দুই বোন দান নবীর ঘরে মহব্বত করে দান করলো রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও লক্ষ লক্ষ টাকা ইসলামের মতো খেদমত করবার মতো তৌফিক দান সকলে পড়ে আমিন নারায়ে তাকবীর রব্বুল আলামিন তোমার বান্দা রিজাউল মুমদা থেকে 1000 টাকা নবীর ঘরে মহব্বত করে দান করলো রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে ইসলামের পথে লক্ষ লক্ষ টাকার খেদমত করবার মতো তৌফিক সকল করে আমিন নারায়ে তাকবীর আমার ছোট্ট বোন সুপতি আল্লাহ নবীর প্রেমে পড়িয়া নবীর ঘরে 500 টাকা দান করো আল্লাহ ওর ফ্যামিলির মধ্যে তুমি দান রহমত দান করো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে একটি জান্নাত বরাদ্দ করে সকলে পড়ি আমিন ধন দিয়া মন বোঝে আল্লাহ বোঝে ব্যথা দিয়া ফকির বানায়া বোঝে জোনা কান্দে দিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রব্বুল আলামিন আমার বাহাস আল্লাহ নবীর প্রেমে দুনিয়া নবীর করে 1000 টাকা নগদ দান করলো রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ মা বাবা যেমন অন্ধকার কবর দেশে ধরা গেছে আল্লাহ তাদের কবর দেশে মাফ করে দাও বিশেষ করে আমার শামসু কাকা অন্ধকার কবর দেশে ধরা গেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি কবর দেশে মাফ করে দিও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমার আবু তালিব কাকা রব্বুল আলামিন অনেক মহব্বত দিলেন অনেক ভালোবাসার ব্যক্তিত্ব রব্বুল আলামিন 1000 টাকা নবীর ঘরে দান করলো আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নিয়ে দানের ওসিলায় মা বাবা যারা অন্ধকার কবর দেশে ধরা গেছে আল্লাহ সকলকেই কবর দেশে মাফ করে দিয়ে সকলের কবরগুলোকে তুমি জান্নাতি বানাই দিও মাও কান্দে বাবাই কান্দে ওই অন্ধকার কবরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রব্বুল আলামিন তোমার বান্দা আমার আরাম কাকা 100 টাকা নবীর ঘরে দান করলো রব্বুল আলামিন তোমার বান্দা দান কবুল করে নিয়ে আল্লাহ কোটি কোটি টাকার মালিক করে দিও দিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খেদমত করবার তৌফিক দান করে দিও মা বাবা যারা অন্ধকার কবর দেশে ধরা গেছে আল্লাহ সকলকেই তুমি কবর দেশে মাফ করে দিও দুলাল ফকির নাকি সদামারা দুই নারায়ে তাকবীর রব্বুল আলামিন তোমার বান্দা নবীর ঘরে প্রেমে পড়িয়া 200 টাকা দান করলো আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নিও আল্লাহ কোটি কোটি টাকা মালিক বানাই দিও মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে ইয়াউমুল কিয়ামতের দিনে হযরত ওমরের সঙ্গে জান্নাতে বরাদ্দ করে সকলে পড়ি আমিন এই দুনিয়া থাকবে না চিরকাল ওই একদিন ভাঙবে রে বাজার এই দুনিয়া থাকবে না চিরকাল ওই একদিন ভাঙবে রে বাজার প্রিয় বন্ধু যারা দান করবেন নিয়াত বেচার নবীর ঘরের উন্নতির জন্য অল্প একটু আলোচনা করার কথা বলবে সেটা আমার বাবা দিয়ে শিখেছে বন্ধুরা নবীজি দুনিয়ার মধ্যে কষ্ট করেছে নবীজির সাহাবীরাও কষ্ট করেছে জোরে করে কথা ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রব্বুল আলামিন তোমার বান্দা আমার ছোট ভাই আকসেদ আল্লাহ 10 কেজি সরিষা নবীর ঘরে দান করলো জোরে করে মারহাবা মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ অন্ধকার কবর দেশে মা বাবা পড়ে আছে রব্বুল আলামিন তোমার বান্দা দান কবুল করে নিয়ে ও মাবুদ মা বাবাকে কবর দেশে মাফ করে দিয়ে দাও তাদের কবর করবে তুমি আল্লাহ জান্নাত হিসেবে কবর মঞ্জুর করে নাও ছেলে মাদ্রাসাতে আছে আল্লাহ বড় আলেম হিসেবে কবর মঞ্জুর করে নিয়ে নাও ওকে দিনের খাদেম হিসাবে কবর মঞ্জুর করে নিয়ে নাও কি করিবে জনের নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রব্বুল আলামিন ছোট্ট একটি মাসুম বাচ্চা নবীর ঘরে প্রেমে পড়িয়া আল্লাহ 200 টাকা দান করলো আল্লাহর দান কবুল করে নিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও দিনের মুজাহিদ হিসাবে কবর মঞ্জুর করে নিয়ে হযরত ওমরের সঙ্গে জান্নাত বরাদ্দ করে সকলেই পড়ি আমিন কি করিবে চলে ধনে কি করিবে অভিমানে যাইতে হবে গোরস্থানে সাল্লু আলা মুহাম্মদ বিবত আমার গভীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমার
ছোট টাকা ইয়াসিন পড়া মানে আল্লাহ গো নবীর ঘরে ঘরে পড়িয়া আল্লাহ 500 টাকা দান করলো। আমার চাচাকে কোটি কোটি টাকার মালায় করে দাও। আমার ভাই বন্ধুদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার দাদাদের কবর দেশে আল্লাহ তাদেরকে তাদের ইজ্জতে কবর দেশে মাফ করে দিও রব্বুল আলামিন। আমার চাচাকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই যে কিয়ামত হয়ে যাবে আবু বকর সিদ্দিককে জান্নাত বরাদ্দ করে সকলে পড়ে আমি